সামান্য পরিস্থিতিতে বাবা তার সন্তানকে রেখে পালাইছে। আর সেই কিয়ামতের দিন কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন পৃথিবী তার সমস্ত বিষয়বস্তু বাহিরে নিক্ষেপ করবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে সে এটা কি হচ্ছে, এইসব কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। জাস্ট একটু ইমাজিন করেন। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে পৃথিবী সেই দিন তার ভিতরে থাকা ঘটনার অস্তিত্বের বর্ণনা প্রকাশ করবে, সে যে তার ভিতরে থেকে মানুষ কতটুকু অপকর্ম করেছে, কতটুকু ভালো কাজ করেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেটা তার প্রতিপালকের নির্দেশেই করবে। ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেই দিন পৃথিবীতে সমস্ত মানুষ দলে দলে বিভক্ত হয়ে তাদের আমলনামা নিয়ে তারা উপস্থিত হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু মাত্র ভালো কাজ যদি কেউ করে থাকে সেটা নিয়েও সে উপস্থিত হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি বিন্দু মাত্র খারাপ কাজ করে থাকে সেটাও তার সামনে উপস্থিত করা হবে। একটিবার চিন্তা করেন, এই সামান্য ভূমিকম্প, বাবা তার সন্তানকে রেখে পালিয়ে গেছে, কি ভয়াবহ একটা পরিস্থিতি। আর আল্লাহ তাআলা তো বলছেন সেই দিন কি হবে। এই বিপদগুলো যদি না আসতো আমাদের জীবনে, আমার মনে হয় ভাই আল্লাহর অস্তিত্বকে আমরা অস্বীকার করে বসতাম। এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করার পরেও তো আমরা তার অস্তিত্বকে স্বীকার করতে চাই না ঠিক করে। সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমান, যে মানুষ যখন বিপদে পড়ে, তাদেরকে যখন বিপদে স্পর্শ করে, তখন তারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমাকে স্মরণ করে। এবং যখন তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেওয়া হয়, তারা এমন আচরণ করে মনে হয় যে বিপদে পড়ে তারা কখনো আমাকে স্মরণই করে নাই। একটা কথা চিন্তা করেন আপনি, আমাদের কাছ থেকে যদি আমাদের বাবা মা, সন্তানদের মতো আপন মানুষগুলো যদি হারিয়ে না যেত, যদি করোনার মতো মহামারী আর ভূমিকম্পের মতো ভয়াবহ বিপর্যয়গুলো আমাদের চক্ষুর সম্মুখে সংঘটিত না হতো, তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষই আমরা সৃষ্টিকর্তাকে ভুলে যেতাম। করোনা যখন আসছে তখন আমরা দেখছি অনেক বেনামাজি, অনেক সিঙ্গার যারা, তারাও কিন্তু আপনার নামাজি হয়ে গেছে, একদম 5 ওয়াক্ত নামাজ কিন্তু মসজিদে গিয়ে আদায় করছে। আর এই বিপদগুলো যদি না আসতো আমাদের জীবনে, আমার মনে হয় ভাই আল্লাহর অস্তিত্বকে আমরা অস্বীকার করে বসতাম। এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করার পরেও তো আমরা তার অস্তিত্বকে স্বীকার করতে চাই না ঠিক করে। যাই হোক, আসলে এই ভূমিকম্পগুলো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই দেয়, আমি মনে করি। এবং এগুলো যদি না থাকতো, এইসব ভূমিকম্প আর বিপর্যয়, মহামারীগুলো না হলে আল্লাহকে আমরা একেবারে ভুলে যেতাম মনে হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।